বাংলাদেশকে একটি হাই রিস্ক কান্ট্রি হিসাবে আইডেন্টিফাই করেছে। বেশি দাম দিয়ে হলেও তারা ভিয়েতনামে কিংবা পাকিস্তানে অর্ডার প্লেস করছে। 16% ইন্টারেস্ট দিয়ে, লেন্ডিং কস্ট দিয়ে, তাদের সার্ভিস চার্জ দিয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারবে, আমি এটা বিশ্বাস করি না। উদ্যোক্তাদের এমন আক্ষেপের কারণ, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে তৈরি পোশাক রপ্তানি কমেছে 2.43%, যার মধ্যে টানা 6 মাস ধরেই কমছে রপ্তানি। এর ওপর নির্বাচনী ডামাডোল, রোজা আর ঈদের ছুটি মিলিয়ে সামনের 2 মাস যেন ব্যবসায়ীদের জন্য বিস্ফোরা। বাৎসরিক কতদিন বন্ধ থাকবে আমরা সেটা দিয়ে রাখছি। সামনে ইলেকশন, এটা তো বাৎসরিক কারণে ছিল না। ইলেকশনে আমরা বন্ধ রাখতেই হবে, গভর্নমেন্ট ছুটি দিবে, যে কোনো দৈবিকারে ছুটি আসতে পারে। বাট আমাদের কি হচ্ছে, আমাদের প্রতিনিয়ত দেখেন একটা পেমেন্ট যদি আমার কোনো কারণে বুধবারে আসলো, তখন 5 লাখ টাকার পেমেন্ট আসলো, আমার 5 লাখ টাকার মধ্যে 6 কোটি টাকা, 6 কোটি টাকার প্রতিদিন ইন্টারেস্ট শুধু হিসাব করে নিয়ে আসেন। আমি যদি 3 মাসে পেমেন্ট না করে আমার ওভারডিউ ইন্টারেস্ট পে করতে হবে। শিল্প মালিকরা বলছেন 60 দিনের মধ্যে কারখানা মাত্র 35 দিন খোলা থাকলেও মার্চে দিতে হবে নিয়মিত বেতন, সঙ্গে বোনাস এবং অগ্রিম বেতন মিলিয়ে মজুরি দাঁড়াবে প্রায় দ্বিগুণে। রপ্তানি মন্দার এই সময়ে অর্থ সহায়তা ছাড়া নির্ধারিত সময়ে মজুরি পরিশোধ কিংবা সচল রাখা সম্ভব হবে না উৎপাদন। ফেব্রুয়ারি 12 তারিখ ইলেকশন, মার্চে ঈদ, মেতে ঈদ, কাজেই আমাদের যে নেক্সট প্রান্তিকটা আসবে মার্চ থেকে জুন, এই প্রান্তিকেও আমাদের নেগেটিভ প্রবৃদ্ধি হবে বলে আমার মনে হচ্ছে। এই চ্যালেঞ্জিং সময়ে যদি একটু সহায়তার হাত বাড়াতো সরকার, তাহলে আমার মনে হয় আমাদের যে রপ্তানিতে 7%, 8%, 10% পর্যন্ত নিম্নমুখী ধারা, সেটি থেকে আমরা একটু হলেও নিস্তার পেতাম এবং আমরা রপ্তানি ধারাকে অব্যাহত রেখে যে পরিমাণ সহায়তা সরকার দিচ্ছে তার ডাবল পরিমাণ আমরা রিটার্ন করতে পারতাম সরকারকে। রপ্তানি কমলে বাড়বে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকি। এই অবস্থায় প্রণোদনা সাময়িক স্বস্তি দিলেও শিল্পে সহায়তা বাড়াতে ব্যবসা বান্ধব দীর্ঘমেয়াদী নীতি সহায়তার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প তারা যখন চাপের মধ্যে আছে, এইটার একটা সীমিত সমাধান হতে পারে যে যেহেতু আমরা এখনও এলডিসি থেকে বের হয়ে যাই নাই, কাজে সেখানে হয়তো সামান্য কিছু সরকার যদি সাবসিডি দিতে পারে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত, সেটা একটা সাময়িক অপশন হতে পারে। কিন্তু মোটা দাগে মনে রাখতে হবে, দেখুন সাবসিডি দিয়ে কোনো একটা ইন্ডাস্ট্রিকে কিন্তু দীর্ঘদিন টিকে রাখাটা সম্ভব হবে না। হ্যাঁ, কাজেই সাবসিডি কোনো ভালো একটা উপায় হতে পারে না। সরকারকে যদি সাপোর্ট করতে হয় তাহলে WTO কমপ্লায়েন্ট যে সুযোগ সুবিধা আছে সেগুলোর দিকে তাকাতে হবে, এবং সেটাও করতে হলে সরকারের কিন্তু রাজস্ব সক্ষমতা বাড়াতে হবে। সংকট কাটিয়ে রপ্তানি সচল রাখতে এরই মধ্যে স্বল্প সুদে ঋণের পাশাপাশি প্রণোদনার বকেয়া অর্থ দ্রুত ছাড় চেয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন BGMEA। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।